হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকের ব্লগে আমি তোমাদেরকে অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবো এবং অবশ্যই আমাদের নায়িকা মৌসুমী আন্টিকেও দেখাবো। তো যারা যারা দেখতে চায় তারা অবশ্যই ভিডিওটা এ টু জেড পুরোভাবে দেখবা। তো প্রথমে আমি আমার রিং লাইটটাকে সেট করতেছি, যেহেতু যাবো কিছু ছবি তুলবো। দেন আমি রেডি হয়ে গেলাম। রেডি হয়ে আমি বাসা থেকে বের হলাম। বাসা থেকে বের হয়ে আমি ওয়েট করতেছি, ওরা এখনও রেডি হচ্ছে, আমার ভাই আর আমার আম্মু। তো আমি বাইরে ওয়েট করতেছি। আমি সবসময় সবার আগে রেডি হয়ে থাকি, আমার কাজ সবসময় কুইক। দেন আমরা যাচ্ছি। আমরা বের হয়ে রাস্তায় হাঁটতেছি, বাট কোনো রিক্সা পাচ্ছি না। আসলে প্রয়োজনীয় সময় রিক্সাওয়ালাদেরকে পাওয়া যায় না, অনেক হাঁটার পরে। দেন অনেক অর্ধেক পরিমাণ হাঁটার পরে একটা রিক্সা পেয়েছি। তো আমরা রিক্সাতে উঠে গেলাম। আসলে প্রয়োজনের টাইমে না রিক্সাওয়ালাদেরকে পাওয়া যায় না, ও প্রয়োজনে বেশি ডাকাডাকি করে। তো ফাইনালি আমি আমার ফেভারিট শপিং মলে চলে এসেছি। তো ফেভারিট শপিং মলে ঢুকে আমি একটা ক্লিপ নিতেছি জাস্ট তোমাদের দেখানোর জন্য। আমার ফেভারিট শপিং মল এটা, আমার অনেক অনেক পছন্দের একটা শপিং মল। কি বলবো, আমার অনেক অনেক ফেভারিট। আমি সব সময় এটার মধ্যে যাই। তো বেসিক্যালি সমস্যা হয়েছে যে আমার রিং লাইটের আলো জ্বলতেছিল না, রিং লাইটের লাইটের সমস্যা ছিল, সেই জন্য রিং লাইটের লাইট দেখাতে নিয়ে আসলাম। তো আমি এখানে কিছু ব্লগের স্ট্যান্ড দেখতেছিলাম, যে স্ট্যান্ডগুলো আমি আসলে নিতে চেয়েছিলাম, বাট এখানে প্রচুর দাম বলছে, যার কারণে আমি স্ট্যান্ডটা নিই নাই। আমি জাস্ট লাইটটা দেখিয়ে দেন লাইট নিয়ে চলে এসেছি। তো আমি এখন ঘুরে তোমাদেরকে শপিং মলটা দেখাচ্ছি। একটা পোজ নেওয়ার জন্য, সেক্ষেত্রে আমি একটা পজিশন নিলাম আর কি, জাস্ট একটু ফানিভাবে। তো তোমরা দেখতেছো। তো আমি ভাবতেছিলাম যে কিছু শপিং করবো, সেই জন্য আমি একটা শোরুমে ঢুকলাম। তো এই শোরুমগুলো থেকে আসলে কিনতে অনেক কিছু ভালো লাগে, একসাথে অনেক জিনিস পাওয়া যায়। তো তোমাদেরকে একটা কথা বলি, আমার খুবই একটা স্বপ্ন আছে যে আমি ফিউচারে ফিউচার বলতে সামনেই আমি এরকম একটা শোরুম দিব। তো দোয়া করো তোমরা যাতে আমি এরকম একটা সুইট শোরুম দিতে পারি। অবশ্যই সেটা প্ল্যানিং চলতেছে। তো ওরকম একটা শোরুম দিতে পারলে আমার এখান থেকে আমার যতগুলো মেম্বার্স আছে কিছু কিছু মেম্বারকে আমি ওখানে রাখবো। তো দোয়া করো, ছোটো মনে বড় একটা স্বপ্ন নিয়ে আমি বললাম, তোমরা জাস্ট শেয়ার করলাম, দোয়া করবা যাতে খুব তাড়াতাড়ি আমি এরকম একটা শোরুম দিতে পারি। তো আমি এখানে ঘুরে ঘুরে দেখতেছি যে আমার কোন ড্রেসটা ভালো লাগে। এখানে সবগুলো ড্রেস কেমন জানি অন্যরকম, অন্যরকম বলতে এবারে ড্রেসগুলো আগেরগুলোই রয়ে গেছে, বাট ওরা কোনো নতুন মাল নিয়ে আসে নাই। দেন আমার কাছে ভালো লাগতেছিল না, আমি জাস্ট ঘুরে ঘুরে দেখতেছিলাম, আমার কিছু পছন্দ হচ্ছিল না। আমার আবার একটা সমস্যা, আমি পছন্দ আমার সহজে হয় না, আমি অনেক দেখা লাগে। দেন অনেক দেখার পরে আমার কয়েকটা পছন্দ হয়, এরকম আছে না। অনেকে দেখার সাথে সাথে পছন্দ করে না, আমার না সাথে সাথে দেখা পছন্দ হয় না, আমি ঘুরে ঘুরে দেখতে হয়। দেন অনেক আমি জামার পছন্দের ক্ষেত্রে আমার চয়েসটা খুবই আমি যেমনি সেমনি আসলে পছন্দ করি না, আমার পছন্দের হাই অনেক বেশি আর কি। তো আমি এখানে কিছু গেঞ্জি কালেকশন দেখতেছিলাম। আসলে আমার গেঞ্জি পরতে অনেক ভালো লাগে, বাসায় আমি প্রায় গেঞ্জিই পরি। তারপরে টি শার্টগুলো দেখতেছিলাম, আর এগুলো খুব কম পরা হয় কোথাও গেলে, দেন ইভেন্টে পরি আর কি। বাট ইভেন্টে
পরার আমার অনেক জামা আছে, বাট আমি এগুলো দেখতেছিলাম নেওয়ার জন্য। আমার আম্মু বলতেছে যে না এগুলো এত সুন্দর না, সুন্দর দরকার পড়লে পরে নিও, এখন হচ্ছে আপাতত কিছু ড্রেস, লং কুর্তি বা হচ্ছে যে টপস দেখো। তো এখানে টপসগুলো একেবারে পুরনো, তো আমার আম্মু এখানে কিছু শাড়ি দেখতেছে, বাট আম্মুর টাইপের একটা শাড়ি হলো, এই শাড়িগুলো মানে আগের ডিজাইন। বেসিক্যালি আমি বোঝাইতে চাচ্ছি আমি আসছিলাম কিছু নতুন ডিজাইন আপডেট নেওয়ার জন্য, বাট ওরা বলতেছে সামনে শীতের কালেকশনগুলো আসবে, সেক্ষেত্রে হচ্ছে যে এখন কোনো মানে ভালো ডিজাইন আসে না, সবগুলো একদম পুরানো ডিজাইন। এই পুরানো ডিজাইন আমি নিই না, আমি জানি সব আপডেট আপডেট। তো আমার আমি এখানে কিছু শাড়ি দেখতেছি, বাট শাড়ি তো পরে না, বাট দেখে পুরাই আর কি ঘরের মধ্যে কিনে গেলে। তো যাই হোক আমিও ঘুরে ঘুরে দেখতেছি, দেখি কোনটা পছন্দ হয়। তো এখানে আমার ভাইকে বলছিলাম ভিডিও করার জন্য, বাট ও যাই হচ্ছে যে পুতুলের নাক চুল হাত দিয়ে দৌড়ে টিপে টিপে চাচ্ছে যেটা আসলে মানুষ নাকি পুতুল। যাই হোক বকা দেওয়ার পরে এখানে রিং লাইট নিয়ে দাঁড়িয়েছিল। দেন হচ্ছে যে আমি ট্রায়াল দিচ্ছিলাম যেগুলা, এগুলো হচ্ছে যে ওরে বলছি যে ভিডিও করো, দেন হচ্ছে ও পারবে না, ও আমার বকা শুনে চুপ হয়ে আছে, তার আমার আম্মু ভিডিওটা করতেছে। তো এখানে হচ্ছে যে আমার আকাশি কালারের এটা অনেক পছন্দ হয়েছে, একেবারে আমার টাইপের, আমার অনেক পছন্দ হয়েছে, তো আমি এটা চয়েস করেছি। আর একটা লাল ড্রেস, ওটা আমার পছন্দ হয়েছে, বাট আমার আম্মুর পছন্দ হয়নি, বাট আমি বলছি যে না না আমি নিব। আমি হচ্ছে কক্সবাজার যাব, তো কক্সবাজারের জন্য এখনই কিনে রাখি। আম্মু বলছে যে হ্যাঁ তুই কিনে কিনে রাখ, এরপর কিছুদিন পর পরে পরে টিকটক করবে আর বলবি যে এটা পুরনো হয়ে গেছে, দেন হচ্ছে যে আবার কিনতে যাবি। তো আমাকে কিছু বকাঝকা করলো, তারপর আমি কি কার কথা শুনি নাকি, আমি আমার মতো চলি। তো আমার কাছে স্বাধীনভাবে চলতে অনেক ভালো লাগে। তো দেন হচ্ছে যে আমি এগুলা চয়েস করে নিলাম। এই ড্রেসটা এতটাই পছন্দ হয়েছে বলার মতো না। যে এখানে কিছু হিজাব কালেকশন ছিল, তো আমি হচ্ছে হিজাব কালেকশনগুলো দেখার জন্য গেলাম। তো হিজাব কালেকশনগুলো আসলে আমার কাছে মোটামুটি খারাপ লাগবে, ভালোই লেগেছে। তো হিজাবের কালেকশনগুলোর মধ্যে অনেক অনেক কালেকশন ছিল, আসলে হিজাব করতেও ভালো লাগে, বাট আমার তেমনটা করা হয় না, কারণ কোনো ইভেন্টে হিজাব করি না, বেশিরভাগ আমি হচ্ছে যে চুল ছাড়া রাখি আর কি। তো এখানে অনেকগুলো হিজাব কালেকশন ছিল, সবগুলোই মোটামুটি চয়েসফুল, ভালোই লাগছিলো। আমার কাছে গোল্ডেন কালারটা অনেক ভালো লাগছিলো। তো হিজাব কালেকশন কার কার ভালো লাগে কমেন্ট বক্সে জানাবে, আর কার কার শপিং করতে ভালো লাগে আমার মতো কমেন্ট বক্সে জানাবে। এখানে অনেকগুলো প্যান্ট কালেকশন ছিল, তো আমি নিই নাই, কারণ আমি হচ্ছে কক্সবাজার ট্যুর যাওয়ার জন্য অনেকগুলো জামা কাপড় কিনবো সামনে, সেক্ষেত্রে আজকে বেশি কিছু কেনা পড়ে নাই। তো মোটামুটি টুকিটাকি যা লাগছে তাই কিনছি। তো শপিং শেষে হচ্ছে যে আমরা যাচ্ছি উপরে ক্যাফে, দেখি আমাদের ক্ষুধা লেগে গেছিলো অনেক, যেহেতু সন্ধ্যার সময় কিছু খাওয়া হয়নি। তো উপরে যাচ্ছিলাম, মৌসুমি আপার সাথে একটু পরে দেখা করবো, সরি আপা না আন্টি, কারণ আমার আম্মুর আগে, আমার আম্মুর বয়সের আগে উনি জন্মগ্রহণ করছে, সেক্ষেত্রে আমার আম্মুর আপা হলে আমার আন্টি। তো জাস্ট বলে ফেলছি আপা। তো সেখানে হচ্ছে যে এখানে অনেকগুলো আমার ফেভারিট আছে, ট্যাবেলা আরও অনেকগুলো আছে। তো আমি তোমাদেরকে তোমাদের জন্য একটা কোশ্চেন বলো তো, আমি হচ্ছে কোন জায়গা থেকে ভিডিওটা করেছি?
যারা যারা জানো অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে আমি কোন জায়গা থেকে এই ভিডিওটা করতেছি, তোমাদের জন্য এই একটা কোশ্চেন। তো এখানে একটা ফুড পয়েন্ট আছে, ক্যাফেলা আছে, মানে অনেকগুলোই আছে, স্বপ্নচূড়া আছে। তো আমি ভাবছি এগুলো একটাতে ঢুকবো, বাট এগুলোতে হচ্ছে যে প্রেমিক প্রেমিকারা আসে, যাদের হচ্ছে যে বিএফ নামক বাবু আছে, যাদের জিএফ নামক বেবি আছে, তারা এই রেস্টুরেন্টগুলোতে যেতে পারবে। তাদের জন্য রেস্টুরেন্টগুলো মানে অনেক বেস্ট। এখন আমি চিন্তা করছি আমি যদি আমার আম্মুকে নিয়ে রেস্টুরেন্টে যাই, আমার আম্মু বলবে নাউজুবিল্লাহ এখানে আসছে কেন, এইটা সেটা অনেক কথাই বলবে। আমি শেষ পর্যন্ত ফ্যামিলি রেস্টুরেন্ট যেটা আছে কলাপাতা, আমি লাস্টে আম্মুকে বলতে চলো কলাপাতায় যাই। কারণ হচ্ছে যে এখানে তোমাকে রাখা যাবে না, কারণ মানে আমাকে এতগুলো কথা শোনাবে, প্রেম করলে এটা হয়েছে ওটা হয়েছে, এগুলো আমার শুনতে ভালো লাগবে না। তো আমার যেদিন বাবু হবে, মানে আমার যে বিএফ নামক বাবু হবে, আমি ওরে নিয়ে এখানে যাব। তো আর কিছু বলার নাই। অ্যান্ড হচ্ছে যে উনি রাখতেছিল, বলতেছে আসেন না আসেন, বাট আমি বলতেছে না এখানে কোনো কাপেল নাই, আপনারা আসতে পারেন। বাট এখানে সবগুলো ছেলে ছিল, আর বুইরা বেড়াইটা ঢুকছে। তো বুইরা বেড়াইটার কারণে রেস্টুরেন্টের বাইরে চলে গেছে। তো এখানে কোনো মেয়ে নাই, মানে আমার কেমন জানি লাগছিল। আম্মু বলতেছে না না এখানে ভালো লাগবে না, এটা তেমনটা সুন্দরও না, সবগুলো ছেলে আড্ডাবাজি করতেছে, এখানে থাকাটা ঠিক হবে না, আমরা হচ্ছে যে চলো নিচে যাই। নিচে যাওয়ার সাথে সাথে ডায়মন্ড পয়েন্টে যাই থেকে ওয়াও মৌসুমি আন্টি বসে আছে। তো ফাইনালি আমি একটা ক্লিপ পেয়ে নিলাম। ওখানে অনেক মানে মানুষ ছিল, তো ভিডিও করার মতো আসলে ওই রকম সিচুয়েশন হয় নাই, আমি একটু করে তুলে তোমাদেরকে দেখাইলাম। তো মৌসুমি আন্টিকে দেখি কার কার রিয়াকশন কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো এখন হচ্ছে আমরা সোজা আমাদের ফেভারিট রেস্টুরেন্ট, আমি অনেক আগেও আরও কয়েকবার গিয়েছি, এই রেস্টুরেন্টটা আমার অনেক ভালো লাগে, এটা ফ্যামিলি রেস্টুরেন্ট, আবার এমনিও যেতে পারো তোমরা। তো ফাইনালি আমি হচ্ছে রেস্টুরেন্টে গেলাম। রেস্টুরেন্টে যাওয়ার পরে আমরা হচ্ছে আমাদের পছন্দ মতো একটা টেবিল নিয়ে নিলাম। তো আমি, আম্মু, আরাফাত মানে আমার ভাই, আমরা হচ্ছে যে টেবিলে সুন্দর করে গিয়ে আমার বসছিলাম। তো ফাইনালি আমরা এখন অনেক খাবো, আমাদের আসলে ক্ষুধা লাগছিলো, ভাবছি যে ডিনার করে যাব, কারণ শপিং করতে করতে আমাদের প্রায় 8:30 বেজে গেছিলো। তো আমি হচ্ছে মেনু কার্ড থেকে অর্ডার করব, সেই জন্য দেখতেছি। তো আমি এখান থেকে অর্ডার করেছিলাম, আমি দেখতেছিলাম যে আমার আসলে কোনটা ভালো লাগে। আমি হচ্ছে মাটন বিরিয়ানি আর একটা পিৎজা আর হচ্ছে যে জুস অর্ডার করছিলাম, কারণ হচ্ছে আমরা ডিনার করে আসবো, সেই অনুযায়ী আমরা অর্ডারটা করলাম। তো এখানে আমি হচ্ছে যে কয়েকটা ভিডিও ক্লিপ নিয়েছি, আমি আসলে কয়েকটা ক্লিপ নিলাম প্লাস টিকটক করলাম। এখানে আমার ভাই বলতেছে ওর রিয়াকশানটা আমি আসলে ভিডিও করার জন্য। তো ও যে রিয়াকশান দিছে, এই রিয়াকশান দেখার পরে রেস্টুরেন্ট ওদের কাস্টমার অনেক হয়ে যাবে আমি মনে করি। তারপরে হচ্ছে যেন আমি আমার রিয়াকশানটা সবার মাঝে শেয়ার করতেছি। তো আমি হচ্ছে এখন খাবো, তোমরা কেউ নজর দিও না, তাহলে হচ্ছে যে প্রবলেম, আমি এমনি খাইতে পারি না। এই লাচ্ছিটা আমার অনেক ভালো লাগছিল, মানে অনেক মজা ছিল। বাট এটা লাচ্ছি বললে কেমন জানি লাগে, এটা জুসি হয়, কারণ এখানে অনেকগুলা ফলের মিক্স ছিল। তো এটাকে আমি জুসি বলবো, আমি এটাকে লাচ্ছি বলবো না, কারণ এটা লাচ্ছি ফ্লেভার ছিল না। তো ফাইনালি আমাদের খাওয়া শেষ, আমি হচ্ছে ওরে ব্যাগ আর রিং লাইট ধরাই দিছি। তো আমি হচ্ছে আসতেছি পিছনে পিছনে ভিডিও করতে করতে। আমাদের খাওয়া শেষ, এখন আমরা বেরিয়ে গেলাম। এখন আর আমরা মার্কেটে কোথাও ঘুরবো না, মানে শপিং করবো না, আর কোনো কিছুই নিব না, আমরা ডাইরেক্টলি বের হয়ে গেছি এখন। আর অনেকগুলো দোকান অফ হয়ে গেছে, কারণ প্রায় 8টার উপরে 9টা বেজে গেছিলো। তো আমি বলছি যে আমার এখানে একটা ক্লিপ নাও, তো ও হচ্ছে আমার এখানে একটা ক্লিপ নিছে জাস্ট এক্সপ্রেশনটা দেখানোর জন্য। তো ক্লিপটা নেওয়ার পরে ফাইনালি এখানে অনেক কিছু আছে, আসলে এটা আমার একদম ফেভারিট একটা রেস্টুরেন্ট। যাই হোক, তো আজকের ব্লগটা এতটুকুই, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।